অবৈধ ঘোষণা করেছি। মনসম্মতির মাধ্যমে যদি কেউ এই ইসরায়েলকে মনসম্মতি দিয়ে সমর্থন যোগায়, আমরা তাদেরকেও অবৈধভাবে ঘোষণা করতে চাই এবং সকলের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করে সকল কাজকে গতিশীল করার লক্ষ্যে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই আমাদের কাজে সম্পৃক্ত হবেন এবং আমাদের কাজকে আরো গতিশীল করে গড়ে তুলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি সর্বশেষ একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা যেমনটা দেখছিলেন যে ফিলিস্তিনের যে যারা ইসরায়েলের জন্য যে কোনো জায়গা থেকে যারা বিশ্বাস করবে যে শিশু নির্যাতন থেকে শিশু নির্যাতন, নারী নির্যাতন থেকে শুরু করে যে সকল নির্যাতনের শিকার হচ্ছেন যে ফিলিস্তিনের বাসিন্দারা, সেই নির্যাতনের বা সেই নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কিন্তু এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। তারা কিন্তু হচ্ছে কাফনের পরে বা কাফনের কাপড়ে যে তারা শিশুদের যে রক্তাক্ত যে অবয়ব নিয়ে কিন্তু হচ্ছে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন। বন্ধুগণ, এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী শ্রদ্ধেয় কাজী সালমা বিনতে সলিমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা দীর্ঘ একটি সময় ধরে দেখতে পাচ্ছি, বিশেষত বিগত প্রায় 100 বছর ধরে ফিলিস্তিন এবং গাজায় যে নির্মম গণহত্যা পরিচালিত হচ্ছে এবং এর বিপরীতে গোটা বিশ্ব, বিশেষত মুসলিম উম্মাহ নিশ্চুপ অবস্থানে আছে। আমি বায়তুল মাকদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে বলতে চাই, এই গণহত্যা, এই নির্মমতা, এই নির্যাতন শুধুমাত্র একটি বর্তমানে ধর্মীয় ইস্যুতেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ এটি একটি মানবতা বিরোধী অপরাধে পরিণত হয়েছে। আর এর প্রতিবাদ করার জন্য শুধুমাত্র মুসলমানদেরই প্রয়োজন নয়, বরঞ্চ আপনি আমি যদি একজন সচেতন বিবেক সম্পন্ন মানুষ হয়ে থাকি, এটা আমারও যে আমি এর প্রতিবাদে দাঁড়াবো। এবং সেই অবস্থান থেকে আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ ভাষার রাজধানী বাংলার রাজধানী ঢাকার প্রান্তে এসে দাঁড়িয়েছি। এবং আমি বলতে চাই, হে ঘুমন্ত মুসলিম বিশ্ব, যাদেরকে বিগত প্রায় 200 বছর ধরে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তোমরা ঘুমিয়ে থাকলেও আমরা ঘুমন্ত নই, আমরা জেগে থাকবো শেষ পর্যন্তই। এবং তোমরা যদি তোমাদেরকে আমাদের নেতা হিসেবে দাবি করো, তবে আমরা বলতে চাই, আমরা তোমাদের ভূমিকা দেখে স্তম্ভিত, লজ্জিত এবং আমরা কষ্টে জর্জরিত। তোমরা যদি তোমাদেরকে আমাদের নেতা হিসেবে দাবি করো, তবে তোমরাও জেগে ওঠো, আমরাও শেষ পর্যন্ত তোমাদের পাশেই থাকবো। এবং আমরা বায়তুল মাকদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে যে কথাটা বলতে চাই, আমরা আজ একটি মানববন্ধনে দাঁড়িয়েছি এবং আমাদের কর্মসূচি শুধুমাত্র একটি মানববন্ধনে সীমাবদ্ধ নয়। আমরা এই মানববন্ধনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে চাই, বাংলাভাষী এবং গোটা বিশ্ববাসী মানুষের প্রাণে বায়তুল মাকদিসের চেতনা এবং সেই সাথে গাজার যে নির্মম গণহত্যা পরিচালিত হচ্ছে তার প্রতিবাদে যে চেতনা তা জাগিয়ে দিতে চাই। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশিরভাগ মানুষই বর্তমানে হয়তো বা বায়তুল মাকদিসের সম্পর্কে সত্যিকার যে ইতিহাস সেটা জানেন না, বা এক্ষেত্রে তাদেরকে জানতে দেওয়া হয়নি। এক্ষেত্রে আমরা আমাদের জ্ঞানগত ভিত্তি নির্মাণ করতে চেষ্টা করছি, চিন্তাগত ভিত্তি নির্মাণ করতে চেষ্টা করছি, আমরা ব্যক্তিগত অবস্থান থেকে যতটুকু সম্ভব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আজ বায়তুল মাকদিস থেকে আমি এবং আমরা শহীদ মেলকম এক্সের ভাষায় বলতে চাই, তিনি সাম্রাজ্যবাদী আমেরিকাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, হে সাম্রাজ্যবাদী আমেরিকা, তুমি অবৈধ। আমরাও বলতে চাই, হে সাম্রাজ্যবাদী ইসরায়েল, হে সাম্রাজ্যবাদী জায়নবাদ, তোমরা অবৈধ, অবৈধ এবং অবৈধ। Free, 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 free. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 3, 4, 5, 6. 3, 4, 5, 6. 3, 4, 5, 6. সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সব একদম শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি।